বিচ্ছিন্ন ৭৮ জনকে ভারত থেকে সুন্দরবন সমুদ্র সৈকত দিয়ে পুশিন করা হয়েছে। এর আগে গত ২৬ এপ্রিল গুজরাট রাজ্যের আহমেদাবাদ ও সুরাত শহরে অভিযান চালিয়ে এসব মুসলিমদের বাংলাদেশিদের গ্রেপ্তার করে পুলিশ। সাতক্ষীরা থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর ভারতের গুজরাটে বসবাসকারী বাংলাদেশি মুসলিমদের উপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন। হামলার পর বাংলাদেশি ৭৮ জন মুসলিমকে কখনো বিমানে আবার কখনো জাহাজে উঠিয়ে চোখ বাঁধা অবস্থায় নির্যাতন করা হয়। এরপর গেল ৯ মে রাতে সুন্দরবন সংলগ্ন মাদারবাড়িয়া সমুদ্র সৈকতে তাদেরকে ফেলে রেখে যায় ভারতীয় কোস্টগার্ড। পরে তারা ওয়ারলেস টাওয়ার শনাক্ত করে মাদারবাড়িয়া বন বিভাগের টহল ফাঁড়িতে আশ্রয় নেয়। পরদিন বাংলাদেশ কোস্টগার্ডের একটি টিম তাদেরকে শ্যামনগর থানায় সোপর্দ করে। আমাদের বাড়ি খুলনা দৌলতপুর মহেশের পাশে মধ্যমপাড়া। আমি করোনার আগে গেছি পেটে অপারেশনের জন্য। ওখানে যাই আমার পাসপোর্ট চুরি হয়ে গেছে, ফাঁসে গেছি। বাড়ি কালিয়া জয়পুর গ্রাম নড়াইল জেলা। ওখানেও লোবান ধূপ বলে কাগজ বানাইছিলাম ওখানে। কোস্টগার্ড ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ৭৫ জনকে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়। বাকি ৩ জন জন্মসূত্রে ভারতীয় নাগরিক হয়। তাদের বিরুদ্ধে কোস্টগার্ডের পক্ষ থেকে শ্যামনগর থানায় মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এমবাসির মাধ্যমে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করব যে আপনাদের এই ব্যক্তিবর্গ বাংলাদেশের জেলখানায় রয়েছে, তাদের নেওয়ার জন্য পরবর্তী প্রক্রিয়া আপনাদের অনুসরণ করা লাগবে। অবশ্যই আমরা এটা যেন স্মুথ করা যায় সেই বিষয়ে কিন্তু আবার পুলিশ কাজ করবে। জন্মসূত্রের ভারতীয় হলেও এসব মুসলিমদের পৈতৃক বাড়ি বাংলাদেশের খুলনা, যশোর, নড়াইল, বরিশাল ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।